রোহনের হাতে হঠাৎ করে পরজীবী পোকা বাসা বাঁধে, কিন্তু তার হাত নষ্ট হওয়ার বদলে অনেক শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে পোকাগুলো পুরো হাত জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। ভয়ে সে সঙ্গে সঙ্গেই পেনিসিলিনের ইঞ্জেকশন নেয়। ভাবতে থাকে পোকাগুলো মরে যাবে, কিন্তু উল্টোটাই ঘটে। পোকাগুলো মারা যাওয়ার বদলে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। ঘাবড়ে রোহন তার পকেট থেকে পোকামার ওষুধ বের করে, কিন্তু বেশি চাপ দেওয়ার কারণে বোতল ভেঙে যায় আর ওষুধ মাটিতে পড়ে যায়। এখন সত্যিই পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। তার হাত লাল হয়ে ফুলে ওঠে, ভিতরে পোকাগুলো ক্রমাগত কাঁপছে ছিল। ঘরটা তার অসামান্য শক্তিতে ধ্বংস হয়ে যাচ্ছিল। রোহন বুঝতে পারল এখানে আটকে থাকলে মরেই যাবে। সে সমস্ত শক্তি জোগাড় করলো এবং দেয়ালে জোরে ধাক্কা দিয়ে একটা বড় ছিদ্র করে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ অফিসার ফরবেল তাকে ঘিরে ফেল। রোহনের অদ্ভুত অবস্থা দেখে ফরবেল বন্দুক তুলে ধরল। বিপদের মুহূর্তে রোহন মেশিন গান ধরল। সে যেই অস্ত্রটা স্পর্শ করল, বন্দুকটা তৎক্ষণাৎ গলে যেতে শুরু করল এবং টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। পরের সেকেন্ডে রোহন ভুল করে ফরবেলের গলা স্পর্শ করল, আর তখনই ফরবেলের গলা ঝলসে ছাই হয়ে গেল। রোহন নিজেও ভয়ে কাঁপতে থাকে। সে সবকিছু থামাতে পারছিল না। ঘাবড়ে সে একটা গাড়ি চুরি করে হাসপাতালের দিকে দৌড়, কিন্তু মনে নেই তার হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে গাড়ি নষ্ট হয়ে গেছে। স্টিয়ারিং ভরে গাড়ি দুটো ভাগে ভেঙে যায়। সে জোরে ব্রেক দেয়, কিন্তু ধাক্কা লাগে। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এভাবেই সে হাসপাতালে পৌঁছায়। ডাক্তাররা তাকে বিশেষ ওষুধ ইনজেক্ট করে, কিন্তু ওষুধের কারণে পরজীবীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। রোহন ব্যথায় কাতর হতে থাকে, মনে হয় এখানেই তার শেষ জায়গা। ঠিক তখনই হঠাৎ তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমতে হতে শুরু করে। তার ঝকঝকে বা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। পরজীবীরা শান্ত হয়ে যায়।